প্রথমত যারা মোবাইল সার্ভিসিং শিখবেন বা অল্প দিন যাবৎ এই কাজে নিয়োজিত বা শেখার ইচ্ছা আছে, তো তারা আসলে সব কিছুই তো নলেজ থাকে না। তো এই নলেজগুলো তো আস্তে আস্তে করে নিতে হয়। তো এখানে আমি তাদের জন্য আসলে এই ভিডিওটি করা। তো একটি জিনিস খেয়াল করেন, যারা ফোন ইউজার আছেন তাদের জন্য উপকার হবে ইনশাআল্লাহ। তো একটি বিষয় দেখেন, এখানে আমি একটি নাম্বার প্রেস করতেছি। এই যে এখানে দেখেন, একটি নাম্বার প্রেস করলাম, কল দিলাম, ডিসপ্লে সহ হারিয়ে গেল। এই রিজনটা কি? তো বিভিন্ন ধরনের যারা টেকনিশিয়ান তারা তো জানে, ঠিক আছে, কিন্তু এর বাইরে যারা কাজ শিখতেছে, যারা ফোন ইউজার আছে, তারা তো আর আসলে জানে না ব্যাপারটা কি। তো এখানে প্রায় এই ফোনটা না, প্রায় ফোনই এই প্রবলেমগুলো হয়। আপনার কাছে যে মডেলই থাক না কেন, এই প্রবলেমটা হতে পারে, অস্বাভাবিক কিছুই না। তবে এই সমস্যাটা হয়, এখানে একটি সেন্সর আছে। সেন্সরটা আমি আপনাদেরকে দেখাই। প্রায় প্রত্যেকটা ফোনেই আপনার সেন্সর ইউজ করা হয়, প্রতিটি মাদারবোর্ডে। সেন্সর খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেন্সরের মাধ্যম দিয়ে অনেক কিছু করা যায় এবং হয়, এটা আমরা জানি, এদিকে না যাই। তো সেন্সরটা আসলে এই যে সেন্সর, এটা ক্যামেরার পাশে থাকে। তো এই সেন্সর সম্পর্কে অনেকে জানেন। তো এই সেন্সরটার জন্যই আসলে কল দিলে আপনার ডিসপ্লে সহ হারিয়ে যায়। এটা রিপ্লেস করে নিতে হবে। যদি রিপ্লেস করে নেন তাহলে পরবর্তী সময়ে আপনার সেন্সর যেই পর্যায়ে ছিল, যে কাজগুলো ছিল, এই কাজগুলো করতে পারবেন। তবে এটা রিমুভ করে ফেলে দিলে আপনার প্রবলেম সলভ হবে, কিন্তু পরবর্তী সময়ে আপনি সেন্সরের কাজ করতে পারবেন না, কারণ আপনার তো সেন্সরই থাকবে না। রাইট। ধন্যবাদ, ভালো থাকবেন। একটি জিনিস খেয়াল করেন আপনারা, আমি নাম্বারটা প্রেস করে ডায়াল করলাম। তো আগের যেই অবস্থায় ছিল, আসলে এই অবস্থায় কিন্তু নেই। প্রবলেমটি সলভ হয়ে গিয়েছে। তো সরাসরি আমি আপনাদেরকে দেখালাম। তো বিষয়গুলো যারা আসলে কাজ শিখবেন বা শেখার ইচ্ছা আছে, আমার পেজটি ফলো করে রাখবেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। আমি কন্টিনিউ আপনাদেরকে এই সমস্ত, বা ছোট হোক বা বড় হোক, আমি সব কাজই করি ইনশাল্লাহ। সব কিছুই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভিডিও তৈরি করে।